হাই বন্ধুরা, আজ আমি দেশি মুরগির পাতলা ঝোল করব। এখন তো ভীষণ গরম, কম মশলা দিয়ে সুস্বাদু হেলদি মাংস রান্না করব। মুরগিটা আমাদের বাড়িতে কেটে পরিষ্কার করে নেব। এটা কিন্তু আমার বাড়ির মুরগি, আমি কিন্তু এটাকে বাড়িতেই পুষেছিলাম। এই দেখো আমার মাংস কাটা কমপ্লিট। মাংসটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। রান্নার জন্য কি কি নিয়ে নিয়েছি দেখে নি। পেঁয়াজ, রসুন, আদা, কিছু কাজু, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর কেটে নিয়েছি আলু। রসুন নিয়ে নিয়েছি। আমি চটপট রান্নাটা শুরু করে নিই। দেশি মুরগি কাঠের রান্নায় বেশি টেস্টি হয়। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে আলুটা ভেজে নেব। সর্ষের তেলে মাংস রান্না বেশি ভালো হয়। আলু আর গোটা রসুন ভালো করে ভেজে তুলে নেব। আজ কিন্তু আমি কবজি ডুবিয়ে খাবো। হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। এবার ফোড়নের জন্য মাছ দিয়ে নাও। ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা জিরে, গরম মশলা, শুকনো তেজপাতা, আমি সব দিয়ে দেবো। গরম মশলা, বাপরে, পেঁয়াজ রসুন কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। বাদামি করবো। পেঁয়াজ ভাজায় একটু লবণ দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো বানিয়ে নেওয়া মশলা। ঢেলে দাও। দেখে দিই। হলুদ দিতে মধ্যে হলুদ দাও। এবার অল্প পরিমাণের হলুদ দিয়ে দেবো। এটুকু আমি দিচ্ছি। 1 চামচ লবণ দিয়ে দিলাম। মানে এখনই খেয়ে ফেলি। এইটা মশলাটা ভালো করে কষিয়ে মাংসটা ঢেলে দিলাম। মাংসটা কষানোর সময় ঠিকঠাক লবণ হলুদ দিয়ে কষাতে হয়। আর আলু খাবো, দাও। এটা খাবো। আর মাংসটা আমি হালকা কষিয়ে নেব। আমি অল্প মশলা দিয়েই মাংসটা কষাচ্ছি। দেশি মুরগি অল্প কষাতে হয়। মেয়েটা রান্না হতে হতে মার সঙ্গে দুষ্টু করছিলাম। আমি আর মা সারাদিন এইভাবেই দুষ্টু করি। মাংস কষিয়ে জল দিয়ে অনেকক্ষণ স্টিম করে রেখে দেব। দেশি মুরগি অনেক সময় লাগে রান্না করতে, তাই আমি জল দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এবার আমি আলু দিয়ে দেবো। কি করে দেবো? আবারও কিছুক্ষণ মাংসটা ফুটিয়ে নেব। দেখি আমার রান্নাটা হয়ে এসেছে। কি দারুণ! ওয়াও! কম সিদ্ধ হলে প্রেসারে দিতে পারো। আমার রান্না কমপ্লিট, তাহলে আমি খেয়ে দেখি। ওয়াও, কি দারুণ! অসাধারণ হয়েছে। আমার একটু ঝাল লেগেছে। দেশি মুরগি একটু ঝাল রান্না করতে হয়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আমার নেক্সট ভিডিওতে দেখা হবে।